নার্সিংহোমে আসতেই রানীকে অপমান করতে থাকে দুর্জয় আর বলে, এই যে তুমি সিঁদুর পরে রয়েছো কেন জানতে পারি? তোমার সাথে আমার সম্পর্ক তো অনেক বছর আগেই শেষ হয়ে গেছে। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, বৈবাহিক সম্পর্ক তো নেই। তাহলে এই সিঁদুরটা তুমি কার জন্য পরো? বলো, কিসের জন্য পরো তুমি এই সিঁদুরটা? রানী তখন বলে, দুর্জয় তুমি এইভাবে আমার সাথে কথা বলছো কেন? কি অপরাধ আমার? দুর্জয় বলে, তোমার অপরাধ তুমি জানো না? তোমার জেদের জন্য আজকে আমি আমার মেয়ের থেকে এতটা দূরে থাকি। সব সময় এই সিঁদুর পরে সিম্প্যাথি গেইন করতে চাইছো, আর কিচ্ছু না। সবাইকে দেখাতে চাইছো যে তোমার স্বামী তোমাকে অ্যাকসেপ্ট করে না, তোমাকে ফেলে দিয়েছে। এইভাবেই তো মানুষের সিম্প্যাথি আদায় করছো তুমি। কথাগুলো শোনার পরে রানীর খুব কষ্ট হয়। ওয়াশরুমে গিয়ে নিজের সিঁথির সিঁদুর জল দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেয়। কিন্তু কোথাও একটা রানীর বিবেক যেন নাড়া দিয়ে ওঠে। রানী যেন অন্যরকম কিছু ভাবতে শুরু করে যে আমি কেন এই সিঁদুরটা মুছে ফেললাম। দুর্জয়ের কথায় রাগ করে সিঁথির সিঁদুরটা মুছে ফেলা আমার একদমই উচিত হয়নি। আমি তো এই কথাটা জোর দিয়ে বলতে পারবো না কখনোই যে আমি দুর্জয়কে ভালোবাসি না। আমি তো দুর্জয়কে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো এই সিঁদুরটা পরি। না, আমাকে সিঁদুর পরতেই হবে। সেই জন্য একটুখানি সিঁথিতে সিঁদুরটা ছোঁয়ায় রানী, কিন্তু চুল দিয়ে ঢেকে দেয় যাতে কেউ বুঝতে না পারে। অন্যদিকে বড় বৌদি অনিশার সাথে কথা বলতে থাকে আর ব্যবস্থা করতে থাকে শুক্রবারের পার্টির, আর বলে দেয় সেদিন কিন্তু তোমাকে আসতেই হবে। সব সময় জয়ের সাথে সাথে তুমি ঘুরবে। চারিদিকে সমস্ত ব্যবস্থা কমপ্লিট হয়ে গেছে, তোমার বর্দা রনক সেই সমস্তটা দায়িত্ব নিয়ে করছে। দেবু আর মাধুরী শুনে বড় বৌদির ওপর তেলে বেগুনে জ্বলে ওঠে, আর ওদের জ্বলে ওঠা দেখে আরও বেশি করে ওদেরকে জ্বালাতন করতে থাকে বড় বৌদি। তার মধ্যেই দেবু বলে, কাজটা তুমি ঠিক করছো না বর্দি ভাই। রানীকে কষ্ট দিয়ে তুমি যে কি লাভ পাও জানি না। অবশ্যই রানী তো তোমার পর্দাগুলো ফাঁস করে দিয়েছিল, তাই তুমি বোধহয় রানীকে সহ্য করতে পারো না, এটাই আমি বুঝতে পেরেছি। এর মধ্যে রানীকে ডেকে বাকি 3জন ডক্টরকে ডেকে দুর্জয় কথা বলতে থাকে আর কিছু শর্ত দিয়ে বলে, শুনুন আপনারা, নার্সিংহোমে যে কোনো পেশেন্ট আসলে আমাদের অনুমতি ছাড়া তাদেরকে চিকিৎসা করবেন না, মনে থাকে যেন কথাটা। রানী তখন বলে, সরি স্যার, এমন কোনো শর্ত আমি মানতে পারবো না। কারোর যদি সত্যি ডাক্তারের প্রয়োজন হয় আর তখন যদি সিনিয়র ডাক্তাররা না থাকে তখন আমি ঝাঁপিয়ে যাবই, কিচ্ছু করবার নেই। দুর্জয় রানীর কেরিয়ার নষ্ট করার কথা বললে রানীও বলে দেয়, আমার কেরিয়ার নষ্ট করতে আসলে আপনাকে আদালত পর্যন্ত আমি টানতে পারি, সেই ক্ষমতা আমার আছে। শুনেই দুর্জয় চমকে গেছে।